হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম বিবি হেইবাত মস্ক আর তারপরে গিয়েছিলাম কবুস্থান। এই একই দিনে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছিলাম, যেটা একটা ভিডিওতে ধরানো কোনো মতেই সম্ভব নয়, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই এইভাবে পার্টে পার্টে শেয়ার করছি। এই ভিডিওতে শেয়ার করব মাড ভলক্যানো, পুরো এই এরিয়াটা ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। লাস্ট ভিডিওতে তো তোমাদেরকে একটা হিন্ট দিয়েছিলাম যে পোলাও নিয়ে কিছু একটা স্ক্যাম হয়েছিল, তবে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আপাতত আমরা পৌঁছে গেছি সেখানে যেখানে আমরা মাড ভলক্যানো দেখতে পাবো। আজারবাইজান যাওয়ার আগে আমরাও অনেকেরই ইউটিউব ভিডিও দেখেছি, সেখানে অনেকের থেকে জানতে পেরেছি অনেকে নিজেরা গাড়ি বুক করে অনেক জায়গায় গিয়েছে, সেখানে গিয়ে মাড ভলক্যানোর মধ্যে স্নান করেছে, আবার অনেকে নিজেরা গিয়ে মাড ভলক্যানো খুঁজেও পায়নি। তবে আমরা তো আজারবাইজানে গিয়ে ওখান থেকে একটা লোকাল ট্যুর এজেন্ট বুক করে তাদের মাধ্যমে ঘুরেছিলাম, তাই মাড ভলক্যানো দেখা আমরা পেয়েছিলাম ঠিকই, তবে ছিল অনেক নিয়ম কানুন। তবে নিয়ম কানুন জানানোর আগে আর একটা জিনিস জানাই, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। আমি যেসব ইউটিউব ভিডিও দেখেছিলাম তারা কিন্তু কেউ টিকিটের কথা কিছু বলেনি, হয়তো সেই সময় এই জায়গাটা এতটা ফেমাস হয়নি, বা তারা হয়তো অন্য কোনো এরিয়ায় গিয়েছিল যেখানে টিকিটের ব্যাপার নেই, নানা কারণ হতে পারে। কিন্তু এখানে মোট কথা টিকিট কেটেই ঢুকতে হবে। এখানে আছে দুটো মিউজিয়াম আর তার সাথে মাড ভলক্যানো। এবার বলি টিকিটের মূল্য। এই মাড ভলক্যানো আর তার সাথে দুটো মিউজিয়াম ঘুরে দেখার জন্য পার হেড টিকিট হচ্ছে 10 মানাত, তার মানে আমাদের ইন্ডিয়ান মানিতে অ্যাপ্রক্সিমেটলি 500 টাকা। Guys, please. No, don't go there, please. Take the hand of the child, please. We don't have to leave this area, okay? That's because it's so hot. There might be the snakes and the different animals as well. শুনতেই পেলে প্রথম নিয়ম, এই রাস্তা ছেড়ে আশেপাশে নামা যাবে না বা কোথাও যাওয়া যাবে না। প্রচন্ড গরম মাড ভলক্যানোর জন্য, তাই পোকামাকড় সাপখোপ থাকতে পারে। Will help me about that. So this is the first museum, this is the second museum, and the mud volcano is there. So there have to be 12 people if we not count the children. With children it's the 14. So there's some strict rules about what. To not use that grass or something that is discipline. Only you have to follow only the way which they show you. If you will go another way, it's prohibited, because they told me, the police just told me that there have to be a lot of snakes. It's not allowed to leave that place to go to other place. And by the way, if someone want to, I know some of you want to touch the mud volcano, see that near how it looks like. Guys, it's actually prohibited to touch with a palm, with a hand, with an elbow. But if you want to feel how it is, you can touch with your fingers, okay? Only with fingers, and you can rinse your finger with using that this place. And please don't just touch with your finger, and don't please touch anywhere, okay? It's not allowed. Yeah, I will do circulation here. I will use the mats here. I will divide it for 6 people. Please, 6 people. Could you please stay? You 2 and you 1. Yeah. Guys, first attend to this museum, and then from there attend to the mud volcanoes, okay? And from mud volcanoes attend to that one, okay? You have the 7 minutes for each place, okay? 7 minutes here, 7 minutes in the mud volcanoes, and the 7 minutes here, okay? Just wait me. You either here or inside of this museum, first museum, okay? You can do it. It's free. এইটা হচ্ছে প্রথম মিউজিয়ামটা, যে মিউজিয়ামের দেয়ালগুলো সাজানো মাড ভলক্যানোর বিভিন্ন ধরনের পেইন্টিং দিয়ে। তাছাড়া এই মিউজিয়ামটা সাজানো আছে বিভিন্ন রকম বই দিয়ে, যেগুলো তোমরা পড়তে পারো, বা মনে হয় এখান থেকে বই কিনতেও পারো। আর এই মিউজিয়ামের ভেতরে বিক্রি হচ্ছিল মাড ভলক্যানোর মাটি, যেটা বিভিন্ন সাইজের বোতলে রাখা ছিল, বিভিন্ন প্রাইস রেঞ্জ ছিল। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো স্মৃতি হিসাবে।
এই মিউজিয়ামের আর একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় একটা মাড ভলক্যানো বানানো ছিল মাঝখানে, আর চারিপাশে ছিল বিভিন্ন ধরনের পাথর, যেগুলো হয়তো মাড ভলক্যানোর আশেপাশেই পাওয়া গেছে। কিন্তু এগুলো তো দেখা তো দূরে থাক, এগুলোর অনেক পাথরেরই আমি নামও কখনো শুনিনি। কিছু কিছু পাথরের নাম দেখে বুঝতে পারছিলাম কোথাও না কোথাও কখনো কখনো পড়েছি, কিন্তু ম্যাক্সিমাম পাথরই ছিল অচেনা। কিন্তু প্রত্যেকটা পাথরই ছিল অসম্ভব সুন্দর দেখতে। প্রথম মিউজিয়ামটা আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব মাড ভলক্যানোর দিকে। মাড ভলক্যানো ঘোরার পরে তারপর আমরা দেখব সেকেন্ড মিউজিয়ামটা। এই হচ্ছে মাড ভলক্যানো। ওই যে দূরে দেখা যাচ্ছে উঁচু ঢিপির মতো হয়ে আছে অনেকগুলো, ওইগুলোই হচ্ছে মাড ভলক্যানো। এবার বলি আরো কিছু নিয়ম কানুন। প্রথম কথা, এই রাস্তা ছেড়ে নিচে নামা যাবে না, আর এখানে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। খুব যদি ইচ্ছা থাকে মাড ভলক্যানোতে হাত দেওয়ার, তো একটা ফিঙ্গারের সাহায্যে একবার টাচ করতে পারি, তবে ওই আঙুল দিয়ে আর কোনো কিছু টাচ করা যাবে না, ওটাকে আগে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই রাস্তা ছেড়ে তো নামা যাবে না, তাই খুব ভালো কিছু শ্যুট করে উঠতে পারিনি। যতটা সম্ভব হয়েছে আমি আমার স্ট্যান্ডটাকে এক্সটেন্ড করে যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে গেলে তোমার মনে হবে তুমি যেন মঙ্গল গ্রহে চলে এসেছো। আর বলা হয় মাড ভলক্যানোর মাটিটা নাকি সত্যিই মঙ্গল গ্রহের মতো। All I tell, don't go out. Yes. मतलब इतनी रिस्ट्रिक्शंस है, बच्चे ने 3 टाइम्स टच कर लिया तो बोला कि he touched 3 times, कंप्लेन कर रहा मेरे से। मतलब he can even touch only 1 time only।
মাড ভলকানো ঘোরা আমাদের কমপ্লিট। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই, একটা ইউনিক জিনিস যেটা আগে কখনো দেখিনি, এমনি ভালোই। তবে আমরা যেভাবে ভিডিওতে অন্যদের দেখেছি সেই রকম ভিউ আমরা এখান থেকে পাইনি, অতটা কাছ থেকে দেখতে পাইনি বা খুব বেশি ভলকানো আমরা দেখতে পাইনি। তবে বেশ ভালোই ছিল, মন্দ না। So, sorry, you three people first. Okay, এইটা হচ্ছে আর একটা মিউজিয়ামটা। এই মিউজিয়ামটা স্পেশালি বাচ্চাদের জন্য খুব ভালো। এই মিউজিয়ামে বিভিন্ন অ্যানিমাল, বার্ডসের স্কেলিটন রাখা আছে, যেগুলো অনেক বছর আগে হয়তো বিলুপ্ত হয়ে গেছে, আগে পাওয়া যেত। সেই সব পশু পাখির এখানে স্কেলিটন রাখা আছে। তাছাড়াও এখানে বিভিন্ন ইনসেক্টস, তারপর তোমার স্নেকস, এগুলোকে প্রিজার্ভ করে রাখা আছে। এইসব নিয়েই পুরো মিউজিয়ামটা। তো বাচ্চাদের জন্য এটা আরও অ্যাট্রাকটিভ হবে, ওরা অনেক কিছু জানতে পারবে এখান থেকে। এখানে একটা জিনিস তবে খুব ভালো লেগেছে, এখানে ফটো ভিডিও এসব নিয়ে কোনো প্রবলেম নেই, তোমরা যত ইচ্ছা ফটো ভিডিও নিতে পারো, কেউ কিছু বলবে না এখানে। ইভেন ক্যামেরার জন্য এখানে কিন্তু আলাদা করে কিছু পে করার দরকার নেই।
ওভারঅল আমাদের মাড ভলক্যানো ঘোরা কমপ্লিট। এবার হচ্ছে সেই পোলাও কাণ্ড। যেহেতু এটা একটা সারা দিনের ট্রিপ, তো ওইখানে ওইভাবেই লেখা ছিল যে প্রথমে কয়েকটা জায়গা ঘুরে মাঝে একটা জায়গা আমাদেরকে লাঞ্চ করাতে নিয়ে যাবে, তারপরে আরো কিছু জায়গা ঘোরাবে। লাঞ্চের টাকা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, ওটা নিজেকে পে করেই খেতে হয়। আমরাও সেটা জানতাম খুব ভালো করে। তবে ওদের পছন্দ করা একটা পার্টিকুলার রেস্টুরেন্টে সবাইকে নিয়ে যাবে, আর এই এরিয়াটা খুব এক্সপেন্সিভ, সেটা গাইড আমাদেরকে নিজেই বলেছে। তুমি এখানে খেতে বাধ্য নয়, তবে আশেপাশে কোনো সেরকম কাছাকাছির মধ্যে সুপার মার্কেট বা কোনো দোকানপত্র নেই যে তুমি অন্য কিছু কিনে খাবে, তো সিচুয়েশনে তুমি এখানে বাধ্য হবে খেতে। যাই হোক, তো দেখে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে, খুব ডেকোরেট করা আছে, সুন্দর। কিন্তু প্রথমেই যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে প্লেটগুলো একদমই দেখে ক্লিন লাগছিল না, মানে প্রচন্ড স্ক্র্যাচে ভর্তি ছিল, একদম কালো কালো স্ক্র্যাচ। দেখে যেন মনে হচ্ছিল যে প্লেটটাতে নোংরা লেগে আছে। আমি চেঞ্জ করে দিতে বললাম, তো পাশের টেবিল থেকে একটা প্লেট আমার জায়গায় দিয়ে দিল, আর ওটা ওখান থেকে সরিয়ে দিল, তো সেটাও সেমই ছিল। তারপরে হাতে এলো মেনু। প্রথম কথা, ওরা খাবার ডিসাইড করার জন্য একদমই সময় দিচ্ছিল না। তারপর বারবার আমাদেরকে সাজেস্ট করছিল চিকেন পোলাও নেওয়ার জন্য, এখানকার নাকি খুব ফেমাস, খুব ভালো খেতে। বাকিদের কাছেও পরে শুনলাম ওদেরকেও নাকি এই সেম জিনিসটা সাজেস্ট করেছে। গাইড আমাদেরকে এদিকে 1 ঘন্টা সময় দিয়েছিল। আমরা ভাবলাম খাবার আসতে অনেক দেরি হয়ে যাবে, আর ওরাও সাজেস্ট করছিল যখন নিশ্চয়ই ভালো হবে, এই ভেবে আমরা 1 প্লেট চিকেন পোলাও ফাইনালি অর্ডার করে দিই। এই 1 প্লেট চিকেন পোলাওয়ের দাম হচ্ছে 50 মানাত, মানে ইন্ডিয়ান মানিতে 2500 টাকা। এই 50 মানাতে আজারবাইজানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে 2টো মানুষ খুব ভালোভাবে ফুল কোর্স লাঞ্চ বা ডিনার করতে পারে। এবার প্রেজেন্টেশনটা দেখে নাও, তারপরে খাবারটা কেমন বলছি। পোলাওটার প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল, কিন্তু পোলাওটার মধ্যে কোনো ফ্লেভারই ছিল না, মানে কোনো কিছুর অ্যারোমা বা নুন মিষ্টি কোনো কিছুই ছিল না ওর মধ্যে। প্লেন বাসমতি চাল সেদ্ধ ছিল, আর তার মধ্যে কিছু হেজেলনাট আর কিশমিশ ছিল, আর 4 পিস বয়েল চিকেন ছিল, যেটাই আমার ফিল আসছিল যে তার মধ্যেও কোনো নুন ছিল না। আমি শুনেছি আজারবাইজানের পোলাও নাকি খুব ভালো খেতে, তবে এইটা ডেফিনেটলি নয়। তবে তোমরা যদি ট্রাই করো, অন্য কোথাও ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো হতেই পারে। এই জায়গায় খেয়ে বাকিগুলো যে খারাপ হবে তার তো কোনো মানে নেই, তবে এই জায়গাটা ডেফিনেটলি পোলাওয়ের জন্য নয়। ওভারঅল এই ছিল আমাদের পোলাওয়ের গল্প। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।